তো হবে কি এই যে বলো কাজ করছে করো, আমি একটু বেরোচ্ছি। যাচ্ছি আগে বলো তো আমাকে কেমন লাগছে। এই যে বন্ধুরা দেখে বলো তো আমাকে কেমন লাগছে। আর প্রশ্ন করো না কিন্তু যে এগুলো কেন করেছি, এটা কেন করেছি, এটা কিন্তু প্রশ্ন করবে না, এটার উত্তর আমি পরে দেবো। আগে বলো কেমন লাগছে। ভালো লাগছে তো। আর এই ড্রেসটা ভালো লাগছে, গ্রিন কালারটা। হ্যাঁ ভালো লাগছে। এবার বলো আমি কোথায় যাচ্ছি। কোথায় যাবো বলো, তুমি তো বলছো না। ওই যে একটু যাবো জলপাইগুড়ি। হ্যাঁ ওই যে আমাদের গাড়িটাকে ইয়েটাকে বার করতে বলেছি গ্যারেজ থেকে। দাদা আসবেন একটু পরে। ও গাড়ি নিয়ে যাও। কেন যাবে জলপাইগুড়ি? তোরা যাবি কি আমার সাথে? কেন যাবে বলেন? ওখানে একটা মিট আপ আছে আমার। ও মিট আপে যাবে? হ্যাঁ বিদ্যাপতি আসবে ওখানে। হ্যাঁ দিদিভাই আসবে, তারপরে সোমানন্দী দিদিভাই আসবে, সবাই আসবে। প্রিয়াঙ্কা আসবে, জলপাইগুড়ি প্রিয়াঙ্কা। জলপাইগুড়ি হ্যাঁ। তারপর আমাদের যত সব ভালো ভালো সব দিদিভাইগুলো আছে সবাই আসবে। ভালো ভালো হ্যাঁ। ওই দিদিভাইকে দেখার ইচ্ছা আমার অনেক দিনের। ওখানে প্রোগ্রাম আসছে তো। হ্যাঁ ওদেরকে দেখার আমার ইচ্ছা অনেক দিনের। দেখার ইচ্ছা এসে গেছে তো। এই একটা সুযোগ এসছে, ভাবছি এই সুযোগটাকে হাতছাড়া করবো না। তাই যাবো আজকে ভেবেছি, তাই জন্য ভাবছি বাবা দিদিভাইদের সামনে যাবো, সেরকম তো সাজলামো না। আর এখন তো করোনা শুরু হয়ে গেছে আবার। করোনা হ্যাঁ। এই পরিস্থিতিতে করোনার মধ্যে যদি সব খুলে ফেলে বেরোই তাহলে তো আর বেশি দিন মানে ভিডিও রানিং রাখতে পারবো না। কারণ আমাকে তাহলে 90% কি ভর্তি থাকতে হবে। কারণ করোনাতে যদি ঘ্যাক ঘ্যাক করে কাশবো তাহলে ভিডিওটা এত কথা বলবো কেমন করে। তাই না? কনসাস থাকতে হবে আমাদেরকে, তাই না বলো? তোমরাও কিন্তু বাড়িতে পড়ে থাকো। আমি ওখানে গিয়ে আজকে মিটা পেয়েছি যাবো, কি করছো? হাতে মাতে কিছু পড়লে না না এগুলোই পড়ছি। ঠিক আছে না? ভালো দেখে কিছু পড়ে যাও। যা করবে তাই ভালো লাগে। তোমার তো অনেক আছে, একটা পড়ো। পার্সা মানুষ তো পার্সা মানুষকে যা করবে তাই ভালো লাগে। তুমি একটা পড়ো ভালো। আর ওই যে ওখানে যাবো আবার ওরা আবার বলে না জানো কেন দিদিভাইরা বলতে পারে না এখন বাইরে অনেকে মাস্কটা কেন পরে এসছো। ওখানে আমি কি বলবো, বলতে হবে না, একটা রিজন তো দেখাতে হবে না। তাই ভাবছি বাবা মিটাপে যাবো, কত এক্সাইটমেন্টে আছি আমি। দারুণ সকাল থেকে তো কাজ পাত ভালো করে দিয়েছি আমি যে আজকে মিটাপে যাবো। ওখানে বিদ্যাপতি দিদিভাই আসবে, সবানন্দী সবার সাথে আসবে, দেখা হবে। কিন্তু দিদিভাই প্রথমবার দেখা হবে। হ্যাঁ সবাই আসবে, আরো যতগুলো আছে, যত ভালো ভালো সব দিদিভাই আছে যারা আমাকে টপ ফাইভে জাজ দিয়েছে তারা সবাই আসবে। তাহলে তো তোমার যাওয়া উচিত। হ্যাঁ ওদের সাথে আগে দারুণ দেখাবে, কথাবার্তা বলবো। অনেক কিছু ইচ্ছা একটু ওদের সাথে অনেক কিছু জানারও তো আছে না, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। এখনো তো কত ভিডিও মানে কত কিছু কিভাবে পোস্ট করতে হবে, কিভাবে কোনটা করতে হবে, কোন সেটিংসটা অন করতে হবে, কোনটা অফ করতে হবে, এগুলো কিছু জানি না, নতুন ব্লগার আমরা। তাই দিদিভাইদের থেকে একটু অভিজ্ঞতা নিতে হবে। ওরা বলেও দেবে তোমাদের জানানোর জন্য। যেই মুহূর্তটাতে সবাই একসাথে যাই এবং সকলের সাথে আদান প্রদান হবে, কমিউনিকেশনের একটা স্কিল বাড়বে, তাই না? এই স্কিলটাকে বাড়ানোর জন্যই যাওয়া। খাওয়াটা বড় কথা না, ওখানে হচ্ছে সবার সাথে একটা দেখা করা। মানে টিফিন খেয়ে যাবে, ভাত খেয়ে যাবে না, তারা কিছু খাবে না, ওখানে লাঞ্চের ব্যবস্থা আছে। হ্যাঁ তো আমি যাচ্ছি, তোরা তো কেউ গেলি না, আমার সাথে একা একা যাচ্ছি, খুব বোর ফিল করবো। রাস্তাটা বলো যা। আর এই যে গাড়ি করে যাবি তো, এই যে ভগতদা দাঁড়িয়ে আছে, গাড়ি বার করে নিয়েছে, গাড়িতে উঠবো একদম সোজা মিটাবে। বা জলপাইগুড়িতে কোথায় হচ্ছে? জলপাইগুড়ি ওই যে এই বলো না ওইটা দিনবাজারে। না না আরে বদি যে নামটা বলো না, যে কালীবাড়িটা আছে না, কালীবাড়িটা। হ্যাঁ কালীবাড়ির ওখানে ও যোগমায়া কালীবাড়ি। আরে কদিন আগে যাবে টালিগঞ্জের সিরিয়ালের জন্য যে আমাকে অডিশন ডেকেছিল, আমি তো যেতে পারলাম না। তো ডেকেছিল, খালি বলেছিল স্ক্রিপ্ট পড়তে দেবে। হ্যাঁ 4 পাতা, ওটা যদি ঠিকঠাক পড়তে পারো তাহলে গেলি না। এই এদের জন্য বাড়িতে কিছু লোক থাকে না, এদের অবজেকশনের জন্য যেতে পারলাম না। এর আগে কতবার সুযোগ এসেছে। না না গেলে তোমাকে তো আর বাড়িতে থাকতে পারবে না। আর এই নিয়ে আমি অনেকবার সুযোগ পেয়েছি, অনেকবার। হ্যাঁ কলকাতায় যখন